हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। সকলে ভালো আছেন? আপনাদের অনেকেরই খুব ইচ্ছা নৃসিংহ চতুর্দশী পালন করব। এবার নৃসিংহ চতুর্দশী পড়েছে 15ই মে, তাই আপনারা খুব সুন্দরভাবে নৃসিংহ চতুর্দশী পালন করুন। এইভাবে ভক্তিমূলক সবসময় কাজে যুক্ত থাকুন, তাহলেই আপনাদের জীবন ধন্য হবে। আর যেহেতু নৃসিংহ চতুর্দশীতে উপবাসের কথা উল্লেখ আছে সন্ধ্যা পর্যন্ত, সেই জন্য আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রভু, আমার স্বামী বিয়ে হওয়ার আগে কথা দিয়েছিল তুমি যেভাবে বলবে আমি করব, এখন আর ও নৃসিংহ চতুর্দশী করতে চাইছে না। বলছে নৃসিংহ মাহাত্ম্য যদি শ্রবণ করে আমার ভালো লাগে তবে করব, নালে করব না। একজন মাতাজি বলছেন যে আমার ছেলে সে কলেজে পড়ে, তাকে ওর মা বলছে বাবা ভক্তি পথে তুই এগোস আর না এগোস, অগ্রসর হওয়া না হওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু তুই বাবা স্কুল কলেজে যাস ট্রেনে বাসে, সেই জন্য বিপদ আপদ হয়, তাই নরসিংহ চতুর্দশীটা কর বাবা। তোর ছেলেও করতে চাইছে না, ওর ছেলে অনেক যুক্তি দেখাচ্ছে। আমি তখন মাতাজিকে বললাম যে মায়ের কাজ ছেলের মাথায় হাত বুলিয়ে একটু হাসি মুখে মিষ্টি ভাবে বলুন, অবশ্যই শুনবে। কারণ এই একটা মায়েদের বিশেষ গুণ আছে, যদি হাসি মুখে একটু মাথায় হাত বুলিয়ে কিছু বলে তখন সকলেই শুনতে চায়। হ্যাঁ, তা যদি মাহাত্ম্য শুনলে নৃসিংহ চতুর্দশী করবেন, তাহলে আমার মাহাত্ম্য বলতে অসুবিধে নেই। কারণ কি, শাস্ত্রে তো মাহাত্ম্য উল্লেখ আছে নৃসিংহ চতুর্দশী। হ্যাঁ, বুঝেছেন? বৃহৎ নারদীয় পুরাণে থেকে নরসিংহ ভগবান প্রহ্লাদ মহারাজকে এই নরসিংহ চতুর্দশীর মাহাত্ম্য বলছেন। বুঝেছেন? আসলে যখন বাচ্চা প্রথম পড়াশোনা তার মা তার কোলে বসিয়ে শেখায়, তখন তাকে খুব আদর করে এবং তাকে ক্যাডবেরিজ, খুব সুন্দর সুন্দর চকলেট এসব দিয়ে লোভ দেখায়। কিন্তু বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন ওকে পড়াশোনার জন্য ওই ক্যাডবেরিজ বা চকলেট দিতে হবে না, ও নিজেই বলবে আমি পড়ব। সেরকম প্রথম অবস্থায় আমরা মাহাত্ম্য শ্রবণ করে নৃসিংহ চতুর্দশী করব, করতে করতে এমন একদিন আসবে যেদিন মাহাত্ম্য না শুনেই নৃসিংহ চতুর্দশী করার জন্য আমি খুব উৎসাহ বোধ করব। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। হ্যাঁ, ধ্রুব মহারাজ কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে গেলেন, হ্যাঁ, জঙ্গলে তপস্যা করতে, মধুবনে, বৃন্দাবনে। তারপরে ধ্রুব মহারাজ যখন রাজ্য লাভ করলেন, সবকিছু করলেন, ভগবানের আবার কৃপা লাভ করার জন্য তিনি জঙ্গলে গিয়েছিলেন এই সম্পত্তি ছেড়ে। সেরকমভাবে আমরা প্রথম অবস্থায় নৃসিংহদেবের করব, স্বাভাবিক। তাই নৃসিংহদেবের এই যে চতুর্দশী, এই চতুর্দশীর মাহাত্ম্য খুব সুন্দর। বৈশাখ মাসের শুক্লপক্ষের যে চতুর্দশী, সেই চতুর্দশীর নাম নৃসিংহ চতুর্দশী বলে শাস্ত্রে উল্লেখ আছে। কারণ এই দিনে নৃসিংহদেব ভগবান গোধূলি লগ্নে তিনি স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, হ্যাঁ, পৃথিবীকে শান্তি স্থাপন করার জন্য। তা এখন প্রহ্লাদ মহারাজ একবার জিজ্ঞাসা করছেন
যে প্রভু সব সময় আপনার নাম আপনার গুণগান করতে আমার খুব ভালো লাগে, আর আমি আপনার কিভাবে এত সুন্দর ভক্ত হলাম, এটা আমার মনে খুব প্রশ্ন জাগছে। তা আমি চিন্তা করলাম এর উত্তর একমাত্র আপনিই দিতে পারবেন প্রভু। তাই আপনার শ্রী চরণ কমলে আমি প্রণাম নিবেদন করে যদি আপনি বলেন যে কি এমন আমি ভাগ্য সুকৃতি করেছিলাম পূর্বজন্মে, যার ফলে আমি আপনার ছোটবেলা থেকে ভক্ত হলাম। হ্যাঁ, তখন ভগবান নরসিংহদেব খুব হাসতে হাসতে বলছেন যে প্রহ্লাদ, তোমাকে আমি একটা কাহিনী বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করবে? আচ্ছা, হ্যাঁ প্রভু। অবন্তিপুর নামক একটি খুব সুন্দর জায়গায় বসু শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন, আর তার স্ত্রী সুশীলা তিনিও ধর্মমতী ছিল ধর্মে, এবং তিনি তার স্বামীর সবসময় অনুগামী ছিলেন। স্বামী বেদ পাঠ করতেন, শাস্ত্র অনুশীলন অনুযায়ী জীবন ধারণ করতেন। তা সুশীলাও তার স্বামীর অনুগামী ছিলেন, আর তাদের 5 জন সন্তান হয়েছিল। 4 সন্তান পিতামাতার কথা মতো চলত, কিন্তু ছোট সন্তানটি পিতামাতার অবাধ্য হয়ে গেল। সে নেশা ভান করতে শুরু করলো, এক মহিলাকে নিয়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় বাস করতে থাকলো। একবার ঘটনাক্রমে রাস্তা দিয়ে চলার সময় সেই মহিলাটির কাঁধে হাত দিয়ে হেলে দুলে চলছে, সেটি ওর বাবা বসু শর্মা দেখেছে। দেখে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়ে ছি ছি করছে, নিজে খুব ধিক্কার দিচ্ছে যে আমি এইরকম একজন সন্তানের পিতা হলাম। চিন্তা করে দেখুন, হ্যাঁ, মানে শুধু কলিযুগে নয়, আগের যুগেও এরকম ছিল। হ্যাঁ, সংসারটা যে পুরা শান্তিতে থাকবে এরকম নয়, কেউ না কেউ একটু ছিটকে যাবে, হ্যাঁ, খারাপ পথে যাবে। তাও বসু শর্মা এসে তার স্ত্রী সুশীলাকে বললেন। তা সুশীলা, এটা মায়েদের কিরম কাজ দেখুন, এটা খুব সুন্দর শিক্ষণীয়, তাই না? সুশীলা খুব আদর করে ছোট ছেলেটাকে কাছে বসিয়ে খেতে দিয়েছে। যখন অনেকটা খাওয়া হয়ে গেছে, সেই সময় সুশীলা অর্থাৎ তার মা ছেলেটার মাথায় খুব সুন্দরভাবে, কেন ডান হাত দিয়ে তো সার্ভিস করছে, বাঁ হাত দিয়ে খুব সুন্দরভাবে মাথায় হাত বুলাচ্ছে, পিঠে হাত বুলাচ্ছে, দিয়ে বলছেন, বাবা, হ্যাঁ, আমার একটা কথা তোকে শুনতে হবে। তুই যে মেয়েটাকে ভালোবেসেছিস ওটা তো আমাদের জাতের মেয়ে নয়, ওটা নিচু জাতের মেয়ে। তুই ব্রাহ্মণ ঘরের ছেলে, আর লোকেরা সব ছিছি করছে, তোর অন্যান্য ভাইদের কত সম্মান, হ্যাঁ, তোর বাবা মা থেকে সবাই কত ভালোবাসা পাচ্ছে, কিন্তু তুই আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিস। আর বাবা, আমি তোকে বলছি, শোন, তুই যদি বিয়ে করতে চাস কোনো অসুবিধা নেই, আমাদের জাতের ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেবো, তুই এই মেয়েটাকে ছেড়ে দে। বলে মা তার হাত বুলিয়ে খুব সুন্দর করে এ করেছে, ছেলেটা চুপ করে আছে, কোনো উত্তর দেয়নি। এদিকে মেয়ের মা মেয়েকে মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব আদর করে বলছে, দেখ মা, আমরা নিচু জাতের মেয়ে বাড়ি, তো উঁচু জাতের ছেলেকে এই সমাজে বিবাহ করা যায় না, লোকে নিন্দা করে, আর তুই ওই রকম উচ্চ জাতের একজন ছেলের সঙ্গে কাঁধে হাত দিয়ে যাচ্ছিস, এটা লোকে কত ছিছি করছে। তা আমাদের জাতের ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেবো মা,
তুই ওই ছেলেকে ছেড়ে দে। মেয়েটাও কিছু বলেনি। হ্যাঁ, আর সাধারণত এইরকম ঘটনাগুলোই হয়ে থাকে প্রকৃতপক্ষে, তাই না? তো এইরকম ঘটনা ঘটল। তারপর ছেলেটা আর মেয়েটা দুজনকে বলবে যে আমার মা এরকম চাইছে, ছেলেটা বলবে আমার মা এরকম চাইছে, কিন্তু দুজনকে বলতে পারছে না। তা বলার জন্য জঙ্গলে গেছে। তা জঙ্গলে গিয়ে এও বলতে সাহস পাচ্ছে না, ও বলতে সাহস পাচ্ছে না, দুজন দুদিকে এ করে আছে। হ্যাঁ, কিন্তু দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে একটু অন্যরকম। যে ছেলেটা বলছে আমি তোমার মতো একজন মহিলাকে বিবাহ করার ফলে, মানে ভালোবাসার ফলে, বিবাহ তো হয়নি, ভালোবাসা করার ফলে আমার মান সম্মান প্রতিপত্তি সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবা মারও সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মতো মেয়েকে প্রেম করে আমার কি সর্বনাশ হলো। হে হরি, হে ভগবান, যদি কোনো উপায় থাকে আপনি এই মহা বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। আমি চাই না এরকম ভাবে একজন নোংরা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে, ভালোবাসতে, পিতামাতার মুখে চুনকালি লাগাতে। হে হরি, আমাকে আপনি কৃপা করুন বলে কান্না করতে শুরু করল। আর মেয়েটা সেও বলতে শুরু করলো, হে ভগবান, হে হরি, তুমি এমন একটা ছেলের সঙ্গে আমাকে প্রেম করার সুযোগ দিয়েছ, সে উচ্চ বর্ণের হওয়ার ফলে আর আমি নিম্ন বর্ণের হওয়ার ফলে আমার বাবা মার মুখে চুনকালি পড়ছে। তাই হে হরি, তুমি এই মহা বিপদ থেকে আমাকে উদ্ধার করো। এখন দুজনকে বলছে, কথাবার্তা তো হচ্ছে, কিন্তু সরাসরি নয়। আর অন্যদিকে কি হয়েছে, দুজনে যেহেতু এরকম ভাবে একটা ভালোবাসার বিচ্ছেদ, তো ওই সময় ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগে না, তাই স্বাভাবিক কারণে উপবাস আছে। আর কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। এদারে ওরা চিন্তা করছে একে ছেড়ে আমি যাব কি করে, ওকে ছেড়ে যাব কি করে। তাই ওই সময় কি হলো, ঘটনাক্রমে ভগবানের ইচ্ছা ওরা একটু দূরে গিয়ে দেখছে একটা খুব ভাঙা মন্দির, কিন্তু কিসের মন্দির জানে না। তাই যেমন গাছের ডাল ভেঙে নিয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে শুতে যাচ্ছে, কিন্তু ঘুম তো আসে না। মেয়েটা অন্যদিকে মুখ করে আছে, ছেলেটা অন্যদিকে মুখ করে আছে। তা ঘুম না আসাতে বসে আছে। আর ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। তার ফলে ভগবান নৃসিংহদেবের কৃপা আপনা থেকেই উনাদের মাথার উপরে বর্ষিত হলো। যেহেতু উপবাস ছিল আর রাত্রি জাগরণ করলো অজ্ঞাত সারে। হ্যাঁ, তারপরে মৃত্যুর পরে মেয়েটি স্বর্গে অপ্সরা শরীর লাভ করে। আর ছেলেটি কে হলো জানো? প্রহ্লাদ। বলছে না প্রভু, জানি না। বলে নৃসিংহদেব তার মাথায় একটা এরকম করে মেরে বলছে, সেই ছেলেটি হলো তুমি। তার মানে নৃসিংহ চতুর্দশী। আমাকে একজন প্রশ্ন করছেন, প্রভু নৃসিংহ চতুর্দশী তো হলো হিরণ্যকশিপুরকে বধ করার ফলে এই নৃসিংহ চতুর্দশীতে, তাহলে আগে কি করে আবার ছিল? না, এটা হচ্ছে নিত্যলীলা। বুঝেছেন? এটা এরকম নয় যে এই যুগে হয়েছে, না, এই নিত্যলীলা চলছে। আর নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহদেব যখন প্রকট হন এই তিথিতে হন। হ্যাঁ, সেটা আগের জন্মে এই তিথিতে ওরা পালন করেছিল। তা চিন্তা করে দেখুন, যদি অজ্ঞাত সারে
পালন করে নৃসিংহদেবের এত সুন্দর ভক্ত হয়, তাহলে জ্ঞাতসারে করলে কি না তার ফল। হ্যাঁ, সেই জন্য ভাগবতমে দ্বাদশ স্কন্ধে, দশম স্কন্ধে 90টি অধ্যায় আছে, কিন্তু এই সপ্তম স্কন্ধে মানে অনেকটা অংশ যেটা অন্য কোনো জায়গায় আলোচনা হয়নি। হ্যাঁ, এরকম ভাবে একদম দশম অধ্যায় পর্যন্ত এই হিরণ্যকশিপুর প্রহ্লাদ নরসিংহ লীলা আছে। তাই এই ভাগবতমের এটা হচ্ছে সপ্তম স্কন্ধ। হ্যাঁ, খুব সুন্দর ছবি আছে, নরসিংহদেব কিভাবে প্রকট হচ্ছেন। হ্যাঁ, সে ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে তৈরি আছে, কোনো চিন্তা নেই। নরসিংহদেব কিভাবে প্রহ্লাদের মাথায় হাত দিয়ে কৃপা করছেন, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে আছে। তো এখন প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা আমি বললাম ওই মাতাজিকে, যে মাতাজি আপনার ছেলেকে বলবেন যে তুমি কলেজে পড়ছো, সেই না বলছো ভক্তি করবো না, কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বলছেন। হ্যাঁ, তখন মাতাজি বলছে আমার বাড়িতে তো ভাগবত নাই। আমি বললাম ভাগবত যদি না থাকে তাহলে যদি কখনো নেবেন, পয়সা যদি বলেন এখন নাই পরে নেব, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যে 8373826061, আপনি সংকল্প করে রাখুন যে প্রভুর থেকে আমি ভাগবত নেব, যখন পয়সা হবে তখন নেবেন। তখন মাতাজি বলছেন যে না না, আমার কাছে পয়সা আছে, যদি ভাগবত পড়ে আমার ছেলে পরিবর্তন হয় তাহলে আমি ভাগবত নেব। আর যে ভাগবত নেবেন তাকে নিয়ে সপ্তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকটা, যেটা দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ আছে, ওই শ্লোকটা আগে ওকে খুলে পড়াবেন। শ্লোকটা কি আছে দেখুন। প্রহ্লাদ উবাচ কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিয় দুর্লভম মনুষ্যং জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম। তদ অপি অধ্রুবম অর্থদম, যদিও এই শরীরটা অনিশ্চিত, হ্যাঁ, কিন্তু অর্থদম এর একটা বিরাট অর্থ আছে। ওই যে বলছে দুর্লভম মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটা দুর্লভ, কারণ কি এই শরীরেই আপনি একমাত্র ভগবত ভক্তি করতে পারবেন, এই শরীরেই আপনি নৃসিংহ চতুর্দশী উপবাস করতে পারবেন, এই শরীরেই একমাত্র আপনি ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে পারবেন। হ্যাঁ, এই শরীরেই আপনি ভগবানকে সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন, কিন্তু অন্য কোন শরীরে পারবেন না। হ্যাঁ, ওই জন্য বলছেন দুর্লভম মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ। তদ অপি অধ্রুবম অর্থদম, যদিও এইটা শরীরটা 50, 60, 70, 80, 100 বছর নষ্ট হয়ে যাবে, কিন্তু অর্থদম, অর্থদম মানে কেন অর্থপূর্ণ না, এই শরীরেই একমাত্র ভগবানের সেবা করা যায়, অন্য কোন শরীরে আপনি পারবেন না। হ্যাঁ, পশু শরীর থেকে আরম্ভ করে কোন শরীরে এই ভগবত ভক্তি লাভ করা খুব কঠিন। হ্যাঁ, সেই জন্য 84 লক্ষ প্রকার যে প্রজাতি আছে তার মধ্যে মনুষ্য জন্মটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। হ্যাঁ, সেই জন্য মনুষ্য শরীরে এগুলো করা উচিত। হ্যাঁ, এখন আপনি চিন্তা করে দেখুন, হ্যাঁ, যে আপনার ছেলেকে যদি ভালো করতে চান তাহলে এরকম ভিডিও শোনাতে হবে, যার ফলে তারা শুনে আগ্রহ পাবে। আর প্রহ্লাদের আগের জীবনী শুনলেন তো, সবাই যে ভক্তি করবে, সবাই যে ভালো থাকবে,
আপনার সংসারে সবাই একদম সুন্দর হয়ে কথাবার্তা শুনবে, ভক্তি করবে, এরকম নয়। হ্যাঁ, বুঝেছেন? তা ওই যখন কড়াইতে দেখবেন ছোলা বা মটর ভাজে, তখন 2-4টে ছোলা ছিটকে দেয়, সেটা পালায়, বুঝেছেন? সেরকমভাবে কিছু কিছু এরকমভাবে সংসারে কিছুটা একটু অশান্তি মতো হয় না তা না, সংসার মানে কি, তা তো হবে। তখন ওই যে মাতাজি বললেন আমার স্বামী নৃসিংহ চতুর্দশী করবে না, মা তো শুনলে করবে। হ্যাঁ, তখন ওই মাতাজি হাসতে হাসতে বলছেন, আমার স্বামীকে আপনি যে আগের বছরে ক্লাসে 9টা নরসিংহদেবের নাম বলতে বলেছিলেন, আমার স্বামী কিন্তু স্কুল মাস্টারি করে, তো তাই মোটরসাইকেলে যাওয়ার আগেই 9টা নরসিংহদেবের নাম করে। আমি না 9টা নরসিংহদেবের নাম করলে হবে না, 9টা নরসিংহদেবের নাম করার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 9টা নরসিংহদেবের নামের আগে একবার হরিনাম করতে হবে, আর 9টা নরসিংহদেবের নাম বলার পরে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। হ্যাঁ, তবে পূর্ণ ফল পাওয়া যাবে। তখন মাতাজি বলছে আমি তো জানি না। হ্যাঁ, বুঝেছেন? আমি বললাম তাহলে এবার জেনে রাখুন, এবার করাবেন। হ্যাঁ, তা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রভু 9টা, সবাই চায় সহজে কিছু লাভ করতে, বুঝেছেন? সবাই চায়। তা 9টা নরসিংহদেবের নাম নিলে কি সুবিধে না, 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন দক্ষিণ ভারতে গিয়েছিলাম সেখানে আমি পেয়েছিলাম, তারপর থেকেই দেখছি অনেকে ভিডিওতে ওই ক্লাসটা শুনে অনেকে দেয় বিভিন্নভাবে বলে। হ্যাঁ, তা 9টা নরসিংহদেবের নাম আপনি 1 মিনিটে উচ্চারণ করতে পারবেন। হ্যাঁ, আগে শুনুন পরপর, হ্যাঁ, তারপরে নাম উচ্চারণ করবেন। প্রথমটা হচ্ছে জ্বালা নৃসিংহ, দক্ষিণ ভারতের ভাষায় জোয়ালা নৃসিংহ বলে। তা জ্বালা নৃসিংহ মানে নৃসিংহদেব যখন স্তম্ভ থেকে বেরোনা মাত্রই সবকিছু জিনিসকে পুড়িয়ে দিচ্ছেন, সেই জন্য ওই জ্বালা নৃসিংহ নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য জ্বালা নৃসিংহ বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে অবিলা নৃসিংহ। অবিলা নৃসিংহ হচ্ছে কি, যে অহ মানে আশ্চর্য আর বিলা মানে গুপা। ভগবান নরসিংহদেব যে স্তম্ভ থেকে বার হয়েছিলেন, বিরাট আকার ধারণ করেছিলেন, ওই রূপটা দেখার বড় ইচ্ছা হয়েছিল প্রহ্লাদ মহারাজের এবং গরুড়দেবের। তা দুজনে তপস্যা করছিলেন, তো ওই গুপার মধ্যে ছোট্ট হিসাবে ভগবান দর্শন দিয়েছিলেন, সেই জন্য কে বলে অবিলা নরসিংহ। এই অবিলা নৃসিংহ বা অবিলা নরসিংহ যাই বলুন না কেন, তাই অবিলা নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপর 3 নম্বর হচ্ছে মালোলা নৃসিংহ। এই মালোলা নৃসিংহের নাম উচ্চারণ, মালোলা মানে হচ্ছে মা মানে লক্ষ্মী দেবী, আর লোলা মানে হচ্ছে প্রিয়া, সাউথ ইন্ডিয়া ভাষা, অন্ধ্রপ্রদেশের ভাষা। সেনে মালোলা মানে হচ্ছে লক্ষ্মী দেবীকে খুব নরসিংহদেব আদর করে ডাকেন। হ্যাঁ, এই আমার প্রিয়া। তাই এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। বুঝেছেন? তারপরে 4 নম্বর হচ্ছে বরাহ নৃসিংহ। ভগবান বরাহদেব রূপে আবির্ভূত হয়ে এই পৃথিবীকে উত্তোলন করেছিলেন। এই বরাহ নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 5ম হচ্ছে করঞ্জা নৃসিংহ। করঞ্জা নৃসিংহ হচ্ছে, করঞ্জা একটা বৃক্ষ। হ্যাঁ, করঞ্জা ফল পাওয়া যায় না, সেই করঞ্জা বৃক্ষের নিচে হনুমান তপস্যা করেছিলেন। তো ভগবান নরসিংহদেব ওই রামচন্দ্রের পিঠে যে তীরে রে রাখার ফলে যে একটা দাগ হয়ে যায়, ওই দাগটা দেখানোর পরে ওই হনুমানের বিশ্বাস হল। তো ওখানে ভগবান নরসিংহদেব
কে দর্শন করেছিলেন করঞ্জ বৃক্ষের নিচে, ওই জন্য একে বলে করঞ্জা নৃসিংহ। এই করঞ্জা নৃসিংহ নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, বুঝেছেন? আর 6 নম্বর হচ্ছে ভার্গব নৃসিংহ। ভার্গব হচ্ছে পরশুরাম, হ্যাঁ, বুঝেছেন? তাই পরশুরাম নৃসিংহদেবের তপস্যা করেছিলেন, তপস্যা করে নরসিংহদেব তাকে কৃপা করেছিলেন। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তারপরে আছে যোগানন্দ নৃসিংহ 8 নম্বরে। যোগানন্দ নৃসিংহ ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে প্রহ্লাদকে যোগ সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, বুঝেছেন? ওই জন্য এর নাম হচ্ছে যোগ নৃসিংহ। এই যোগ নৃসিংহের নাম উচ্চারণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে 8 নম্বরে হচ্ছে ছত্রবটা নৃসিংহ, হ্যাঁ। এই ছত্রবটা নৃসিংহ আগেরটা বোধ হয় 8 নম্বর পড়েছিলাম নাকি, 7 নম্বর হবে। যোগানন্দটা 7 নম্বর, 8 নম্বর হচ্ছে ছত্রবটা নৃসিংহ। এই ছত্রবটা নৃসিংহ একটা ভগবান নৃসিংহদেব আবার পিপল গাছের নিচে বসে আছে, আর সেখানে হার হু গন্ধর্ব সেখান দিয়ে যাচ্ছিলেন। তা নৃসিংহদেব ডেকে বললেন, এই মানে গন্ধর্বরা খুব ভালো গান গাইতে পারে, আমার গান শোনা। তাই এই নৃসিংহদেব খুব সুন্দর, বুঝেছেন, হ্যাঁ, একদম ডান হাতে আপনাকে আশীর্বাদ করছেন, বাম হাত দিয়ে তাল দিচ্ছেন, হ্যাঁ, আর 2 হাতে শঙ্খ চক্র আছে, অপূর্ব দেখতে। তাই ছত্রবটা নৃসিংহ। এই ছত্রবটা নৃসিংহের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 9 নম্বর হচ্ছে লক্ষ্মী, হ্যাঁ, পাবন নৃসিংহ। হ্যাঁ, এই পাবন নৃসিংহ নাম হওয়ার একটা বিশেষ কারণ আছে। লক্ষ্মী দেবী নিচু জাতের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, ওই জন্য একে চঞ্চু নরসিংহ বলা হয়। চঞ্চু মানে নিচু জাত, নিচু বংশ, মানে আদিবাসী বংশে ভগবান লক্ষ্মীদেব জন্মগ্রহণ করেছিলেন। তা নৃসিংহদেব তো বিয়ে করবেই, তো বিয়ে করে ঘর জামাই ওখানে আছে লোকেরা বলে। তা এই পাবন নৃসিংহ নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তো এই 9টা নরসিংহদেবের নাম আপনি উচ্চারণ করার আগে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে, হ্যাঁ, জ্বালা নৃসিংহ, অবিলা নৃসিংহ, মাললা নৃসিংহ, বরা নৃসিংহ, করঞ্জা নৃসিংহ, ভার্গব নৃসিংহ, তারপরে যোগানন্দ নৃসিংহ, ছত্রবটা নৃসিংহ, পাবন নৃসিংহ, হ্যাঁ, এইভাবে 3-4 বার বললেই মুখস্থ হয়ে যায়। কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি যখন সিংহদ্বার দিয়ে জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ দেবকে দর্শনের জন্য যেতেন, তখন সিংহদ্বার দিয়ে মেন দরজা পার হলেই বাম দিকে খুব সুন্দর নরসিংহদেবের ছোট বিগ্রহ আছে। তিনি সেখানেতে 2টো শ্লোক সবসময় পাঠ করতেন নরসিংহদেবকে প্রণাম করে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদোদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটাঙ্কন খালায় ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বৈর নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নরসিংহমাদিং শরণং প্রপদে তব কর কমল বারে নখম অদ্ভুত সিংহাম দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গাম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে, এই কীর্তন করতেন,
হ্যাঁ, তো এটা আমরাও করতে পারি সবসময়, তাই না? তা যেহেতু চৈতন্য মহাপ্রভু করতেন, তাই আমরা এগুলো করলে ভালো। আর সব থেকে বড় জিনিস কি, যে কোনো সময় আপনি বাড়ি থেকে বেরোবেন, তাই নরসিংহদেবের নাম নিয়ে যদি চলা যায় তাহলে আমাদের অত্যন্ত মঙ্গল। যে কোনো বিপদ আপদে আমাদের দূর করে দেয় ভগবান নরসিংহদেব। যেহেতু নরসিংহদেব এই জগতে ভগবান আবির্ভূত হন বিভিন্ন কার্য সাধন করার জন্য। নরসিংহদেব হচ্ছেন ভক্ত রক্ষক, মানে ভক্ত রক্ষা করার জন্য এই নরসিংহদেব এই জগতে আবির্ভূত হয়েছেন। সেই জন্যে আমরা যে কোনো বিপদে আমরা নরসিংহদেবের নাম উচ্চারণ করতে পারি, বা আমরা যখন ঘর থেকে বেরোবো তখন ভগবান নরসিংহদেবের নাম উচ্চারণ করে যেতে পারি। আমাদের পারমার্থিক কল্যাণের জন্য আমরা যে কোনো সময় নরসিংহদেবের নাম নিলে খুব ভালো। তাই আমি আপনাদের অনুরোধ করব, নরসিংহদেবের নাম নেন আর খুব সুন্দরভাবে বাড়িতে পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পালন করব, তাই না? ওই আমার একই সূত্র, সকালে আপনারা উঠবেন, স্নান করবেন, গঙ্গা গঙ্গা 3 বার উচ্চারণ করে, তারপর পরিষ্কার বস্ত্র পরবেন, পরে নরসিংহদেব ভগবানকে একটা ধূপ বা দীপ দিলেন, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার দিলেন, সমগ্র শরীরে 7 বার পুরো ঘোরালেন, 16 বার টোটাল করে ভগবানকে একটু ধূপ বা দীপ একই রকম ভাবে করবেন। তারপরে পুষ্প নিবেদন করলেন, আর সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন, গোধূলি লগ্ন পর্যন্ত। তারপরেতে একাদশীতে যে প্রসাদ পাই আমরা, সেই রকম প্রসাদ, অনুকল্প প্রসাদ পেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে ফল টল খেয়ে করে, তবে অনুকল্প খাওয়াই ভালো। একটু শরবত খেলেন, গুড় লেবু দিয়ে, ওটা আবার খুব বেশি খাবেন না, অসুবিধা হয়। বলছি না, খুলে বলছি না, অল্প খাবেন, একটু পাতি লেবু দেবেন, ভালো শরবত খাবেন। আর অনেকে বলছেন, প্রভু আমি নরসিংহদেব অভিষেক করতে চাই বাড়িতে। আমি অভিষেক করতে পারেন, নরসিংহদেবের অভিষেক আপনাদের আগে যেভাবে বলেছি। আপনি যদি নরসিংহদেবের শুধু ফটো থাকে, তার সামনে একটা গামলা ধরে আপনি পঞ্চামৃত দিয়ে করতে পারেন, পঞ্চগব্য দিয়ে করতে পারেন। নরসিংহদেব আম খেতে খুব ভালোবাসে। আপনি আমকে জুস বানিয়ে অভিষেক করতে পারেন, গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন, আম সুন্দর করে ভোগ লাগাতে পারেন, ভগবান খুব সুন্দর এই খায়। আমের আচার করে ভগবানকে দেবেন, নরসিংহদেবকে, ভগবান খুব আনন্দে গ্রহণ করেন। তাই পঞ্চামৃত মানে হচ্ছে দুধ, দই, ঘি, মিজরির জল আর মধু। আর পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র। বুঝলেন? গোচনা বলতে একটু গোবর, অল্প পরিমাণ দিয়ে একটা জলে গুলি নিয়ে আপনি শঙ্খ দিয়ে অভিষেক করতে পারেন। আর স্থানীয় কোনো মন্দির থাকলে যেতে পারেন, এখন তো আর করোনা ভাইরাস নেই। আর আপনাদের বলবো কি, মায়াপুর টিভি তো সবসময় খোলা আছে, মায়াপুর টিভিতেও দর্শন করতে হবে। আমরা মায়াপুর টিভিতেই দর্শন করি, তাও ভগবানের সামনে দর্শন করতে পারি না, এত ভিড় হয়। অনেক জায়গায় মানে টিভি লাগানো থাকে, সবাই চায় একটু পাকার তলায় বসবো, হাওয়া খেয়ে দেখবো, সেই জন্য দূর থেকে দর্শন করে, একই ফল, কোনো অসুবিধা নেই। আমাদের শিশুমাদ ভক্তি বিদ্যাপূর্ণ স্বামী মহারাজ তিনি বলছিলেন, যারা স্বয়ং অভিষেক করে আর যারা দর্শন করে একই ফল পায়। ভক্তি দিয়ে আপনারা সুন্দর দর্শন করলেন, ভগবান নরসিংহদেবকে প্রণাম জানালেন,
হ্যাঁ, ভগবান ওখান থেকেই আপনাদের কৃপা করবেন। ভগবানের কাছে অসম্ভব কিছু নেই। হ্যাঁ, আর আমাদের মায়াপুরের যে নরসিংহদেব, এই নরসিংহদেবের একটা বিশেষ মাহাত্ম্য আছে, বিশেষ বিশেষ মাহাত্ম্য, বুঝেছেন? হ্যাঁ, এই নরসিংহদেব আমাদের এখানে যেটা আছে, এই নরসিংহদেবকে বলা হয় স্থানু নরসিংহদেব, বুঝেছেন? নরসিংহদেবের 8টা হাত আছে। হ্যাঁ, বুঝেছেন? আর এই নরসিংহদেব যদিও উগ্র নরসিংহ, শাস্ত্রের 2 প্রকার নরসিংহ আছে, একটা শান্ত নৃসিংহ, একটা উগ্র নৃসিংহ। যেখানে শান্ত সেখানে লক্ষ্মী দেবী আছে। যদিও স্বামী, কিন্তু রেগে গেলে লক্ষ্মী দেবী যায় না, ভয় পায় খুব। হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ যায়। হ্যাঁ, যেমন বাবা রেগে গেলে দেখবেন ছেলে বা মেয়ে অতটা ভয় পায় না, কিন্তু স্ত্রী ভয় পায় খুব। তো সেখানে লক্ষ্মী দেবী শান্ত নরসিংহ যেখানে আছে, সেখানে তো আমাদের চৈতন্য মঠে হচ্ছে শান্ত নরসিংহ, যে লক্ষ্মী দেবী কোলে আছেন। হ্যাঁ, নরসিংহদেব। আর আমাদের যে নরসিংহদেব, এটা উগ্র নৃসিংহ। উগ্র নরসিংহর অনেক ভাগ আছে, 9টা ভাগ আছে। আর আমাদের এই যে নরসিংহ, স্থানু নরসিংহ, পৃথিবীর মধ্যে আর অন্য কোথাও নেই। কিন্তু এই নরসিংহদেব অত্যন্ত কৃপালু। হ্যাঁ, আপনি নিজের মানে চোখে পরীক্ষা করতে পারেন। বহু মানুষ এই স্থানু নরসিংহদেব এমনি শিলা দিয়ে হয়নি, এ তৈরি করতে অনেক দিন সময় লেগেছে। জীবন্ত শিলা দিয়ে তৈরি হয়েছে। এই জীবন্ত শিলা খুঁজেই পাচ্ছে না যে ভাস্কর এ। হ্যাঁ, তারপর তার গুরুদেব তো কাঞ্চিপুরমে থাকে, শঙ্কর আচার্য বলে, তিনি তো পারমিশনই দিচ্ছেন না, না না না, এই উগ্র নরসিংহ তৈরি করতে হবে না। তারপরে যখন বলছে ইস্কন থেকে করবে, বলছে ও ইস্কন থেকে, আচ্ছা হরিনাম হবে, তাহলে ঠিক আছে তৈরি করো। স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছে ওনার গুরুদেব। হ্যাঁ, জানিয়েছেন, তারপরে ওনাকে জানিয়েছেন। জানানোর পরে তারপরে আবার জীবন্ত শিলা খুঁজে পাওয়া যাচ্ছে না, বহুদিন বাদে এই জীবন্ত শিলা 7 জায়গায় আঘাত করলে শাস্ত্রসম্মত আওয়াজ পাওয়া যাবে। বা একটা কীড়া আছে, ওই কীড়া যে দ্বার দিয়ে প্রবেশ করবে একদম সোজাভাবে অপর দিক দিয়ে যাবে। হ্যাঁ, এই জীবন্ত শিলা, এই জীবন্ত শিলা দিয়ে নরসিংহদেব তৈরি হয়েছে। যখন নরসিংহদেব তৈরি হয়ে গেছে, তা উনি দেখলেন রাত দিন পরিশ্রম করে তৈরি করেছি। 3 দিনের জন্য একটা আত্মীয় বাড়ি গিয়েছিলেন চাবিতলা দিয়ে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে নরসিংহদেবের এত তেজ, ওই খড়ের ছাউনি ছিল, তালপাতার ছাউনি পুরা পুড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফোন করেছেন, করতে তারপরে আমাদের ভক্তরা গিয়ে নিয়ে এসছেন। যেখান থেকে পাস হতে সরকার থেকে একটা জিনিস আনতে গেলে অনেক কাগজপত্র লাগে, ওই কাগজপত্র 3 দিনের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, যারা পারমিশন দিলে তারা দেখে তো খুব আনন্দ পেয়েছেন। তাই নরসিংহদেব এখানে এসেছেন। এই নরসিংহদেবের কাছে বহু তার কারো সন্তান হয়নি, কারো চোখ খারাপ, বিভিন্ন ভাবে বলে আর লাভ নাই। তা যে যা প্রার্থনা করে, সহজ কথা হচ্ছে সবাই আশা নরসিংহদেব পূর্ণ করেন। হ্যাঁ, সেই জন্য এই নরসিংহদেবের কাছে কখনো মায়াপুর যদি আসবেন, নরসিংহদেবের পূজার বন্দোবস্ত আছে, আপনি পূজা দিতে পারেন। আর যদি নিরামিষ খাবেন, হ্যাঁ, তাহলে নৃসিংহ কবচ আছে, পড়তে পারবেন। আমাদের এখানে হয়, পাওয়া যায়। তা যদি কখনো আসবেন নৃসিংহ পূজা দিতে কোনো অসুবিধা নেই, আপনি পূজা দিতে পারেন। এতে এমন নয় যে আপনাকে সম্পূর্ণ নিরামিষ খেলে তারপরে পূজা দিতে পারবেন না। হ্যাঁ, আপনি যেদিন পূজা দেবেন ওই দিন নিরামিষ খাবেন এবং স্নান করে এসে নরসিংহদেবকে পূজা দেবেন, প্রদীপ দেখাবেন, প্রার্থনা করবেন মন খুলে। আর এই নরসিংহদেবের ফটো আপনি বাড়িতে নিয়ে গিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নৃসিংহদেব খুব কৃপালু। হ্যাঁ, আপনি নৃসিংহদেবকে অভিষেক করতে পারেন। নরসিংহদেবকে একজন বলছে যে সবসময় কি বউ পূজা করতে হবে? হ্যাঁ, আমি না, যদি পারেন ভালো, নাহলে নৃসিংহ 14শের দিনে আপনি করলেন। হ্যাঁ, যখন যাবেন প্রণাম করবেন, গেটের সামনে রাখলেন, যখন আপনি ঘর থেকে বেরোবেন নরসিংহদেবকে দর্শন করে বেরোন, প্রণাম করে, ভালো। হ্যাঁ, এইভাবে অনেকে রাখে বড় বড় ফটো নরসিংহদেবের বাড়ির দুয়ারে, মানে এতে রেখে দেয়, বেরোবার সময় দরজাতে নরসিংহদেব প্রণাম করে যায়। কারণ পদং পদং যদ বিপদম,
প্রতি পদক্ষেপে আমাদের বিপদ হতে পারে, কেউ বলতে পারে না যে আমার বিপদ হবে না। সেই জন্য এই নরসিংহদেবকে দর্শন করুন। আর আমাদের নৃসিংহপল্লীতে ভগবান স্বয়ং অবিরামে বুঝেছেন সাউথ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশে আবির্ভাব হয়েছিলেন, কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার পরে আমাদের এই নরসিংহপল্লী নবদ্বীপ মন্ডলে গদ্রুম দ্বীপে সেখানে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং মন্দাকিনীতে হাত দিয়েছিলেন। পরে মন্দাকিনী নদীও আছে, এখন নদীটা পুকুর হয়ে গেছে, কলিযুগের প্রভাবে বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে পুকুরে জল আছে, জল মাথায় দিলেন। এই নৃসিংহদেব স্বয়ং প্রকটিত হয়েছেন, বুঝেছেন, স্বয়ম্ভূ বিগ্রহ। বুঝেছেন, তা এরও খুব সুন্দর সুন্দর কাহিনী আছে, আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এলে শ্রবণ করতে পারবেন। আর যদি সব বলে দিই তাহলে তো আর ভাগবত দেবেন না। সেই জন্য এই নরসিংহদেবের লীলা সম্পূর্ণ জানতে গেলে আপনাকে ভাগবত পড়তে হবে। বুঝেছেন, তা ভাগবত নিতে পারেন, আমার তো হোয়াটসঅ্যাপ নম্বর আগে বলেই দিচ্ছি, অসুবিধা নেই। আপনি যদি বলবেন, সংকল্প করে রাখবেন, যখন পয়সা হবে তখন বলবেন, আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আর ভগবানের ইচ্ছা পয়সা করিও লাগছে না, কোরিয়ারে খালি ভাগবতের যে দাম 6500 টাকা ওটা লাগবে, আবার এর সঙ্গে একটু গিফটও আপনাদের পাঠাচ্ছি। সেই জন্য ভগবানের ইচ্ছা যখন সুযোগ আছে, টাকা কড়ি তো বিভিন্ন কাজে নষ্ট হয়ে যায়, কিন্তু এই ভগবানের লীলাগুলো যখন আমরা শুনি না, আমাদের হৃদয়টা নির্মল পবিত্র হয়। কেন এই হৃদয় নির্মল পবিত্র করার অন্য কোনো উপায় নেই। এ তো সার্ফ সাবান দিয়ে বাইরেটা পরিষ্কার করে, অন্তরটা পরিষ্কার হয় একমাত্র এই হরিকথা শ্রবণ করে। ওই ভাগবতে উল্লেখ আছে, সিন্নতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণং কীর্তন হৃদয়ান্তস্থ অভদ্রাণী বিদুনতি সুইৎ শতাং। হৃদয়ের অভদ্রগুলো তখনই দূর হবে যখন আপনি মন দিয়ে হরিকথা শ্রবণ করবেন। তাই আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব, আপনারা নৃসিংহ চতুর্দশী 15ই মে খুব সুন্দরভাবে পালন করুন। আর অন্যজনকে করার জন্য আপনারা উৎসাহ প্রদান করুন, কারণ ভগবত ভক্তিতে আপনি যত যুক্ত করবেন আপনার হৃদয় দেখবেন তত আনন্দে ভরে উঠেছে। তাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা ভগবত ভক্তিতে যুক্ত হন, আপনাদের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।